হ্যালো বন্ধুরা, আপনারা কি ভাঙা ছোলার এই রেসিপিটি ট্রাই করেছেন? এর স্বাদটা এতটাই সুন্দর, লুচির সঙ্গে, পরোটার সঙ্গে অথবা ভাতের সঙ্গে সবের সঙ্গেই এর কম্বিনেশন হয় পারফেক্ট। তাহলে চলুন শুরু করা যাক। কিছুটা পরিমাণ এখানে ভাঙা ছোলা নিয়ে 2 থেকে 3 ঘন্টা যাবৎ ভিজিয়ে রেখে দেবেন। তারপর প্রেসার কুকারে দিয়ে 2 থেকে 3টে সিটি দিলে এটি পারফেক্ট সেদ্ধ হয়ে যাবে। অবশ্যই যখন সেদ্ধ করবেন তখন কিছুটা পরিমাণ লবণ ও হলুদ গুঁড়ো পাউডার অ্যাড করে দিতে হবে। তাহলে চলুন বন্ধুরা, যতক্ষণ এটি সেদ্ধ হচ্ছে ততক্ষণ আলুর প্রসেসটি আগিয়ে নেওয়া যাক। তার জন্য কড়াইয়ের মধ্যে অয়েল দিয়ে নিয়ে এর মধ্যে লবণ এবং হলুদ গুঁড়ো পাউডার অ্যাড করে দিয়ে যখন ভালোভাবে তেলটি গরম হয়ে যাবে তখন আলুগুলোকে দিয়ে নিতে হবে। এরপর আলুগুলোকে উল্টে পাল্টে নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তো এখানে আমাদের আলু ভাজা কমপ্লিট হয়েছে। এরপরে কি করণীয় দেখুন। এই যে এক্সট্রা অয়েলটি বেঁচে থাকবে, এই অয়েলের মধ্যেই একটি শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ এবং এলাচ, তেজপাতা এগুলিকে দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। এরপর এর মধ্যে অ্যাড করতে হবে পেঁয়াজ। পেঁয়াজ দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ যাবৎ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পেঁয়াজটিকে ঠিক গোল্ডেন ব্রাউন কালারে নিয়ে আসতে হবে। তো বন্ধুরা, পেঁয়াজ এখানে রেডি হয়ে গেছে। এরপর এর মধ্যে আদা এবং রসুনের পেস্ট অ্যাড করে দিয়ে কিছুক্ষণ যাবৎ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর এর মধ্যে অ্যাড করে দিতে হবে টমেটো এবং কাঁচা লঙ্কা। এগুলিকে দিয়ে কিছুক্ষণ যাবৎ কষিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে অ্যাড করতে হবে লবণ এবং বাকি সমস্ত মশলার মধ্যে থাকছে এখানে হলুদ গুঁড়ো পাউডার, জিরে গুঁড়ো পাউডার এবং ধনে গুঁড়ো পাউডার এবং এর সঙ্গে থাকছে কাশ্মীরি লঙ্কা পাউডার। এই সমস্ত ইনগ্রেডিয়েন্টস দেওয়া হয়ে গেলে, মশলা দেওয়া হয়ে গেলে এটিকে কিছুক্ষণ যাবৎ ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো আমাদের মশলা এখানে সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এরপর এর মধ্যে অ্যাড করে দিতে হবে সেদ্ধ করে রাখা ছোলাগুলো। অবশ্যই ছোলার মধ্যে যে এক্সট্রা জলটি আছে ওই জলটি সমেতই দিয়ে দিতে হবে, তাহলে ছোলার ফ্লেভারটি ওই জলের মধ্যেই থাকবে। তো বন্ধুরা, এইভাবে কিছুক্ষণ যাবৎ কষিয়ে নিতে হবে। এরপরে এর মধ্যে অ্যাড করে দিতে হবে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে এরপর কিছুক্ষণ যাবৎ কষিয়ে নিতে হবে। এই যে জল আছে, এক্সট্রা জলটি যতক্ষণ না পর্যন্ত কমে আসছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের যে জলটি এখানে সোক করে নিয়েছে, আর দেখুন কত সুন্দর এর টেক্সচারটি চলে এসছে। তো বন্ধুরা, এরপর এর মধ্যে অ্যাড করতে হবে জল। যতটা পরিমাণ আপনি গ্রেভি পছন্দ করবেন ততটা জল অ্যাড করবেন। যখন গ্রেভিটি ফুটতে চালু হবে এমন তো অবস্থায় অ্যাড করে দিতে হবে চিনি, হাফ চা চামচ পরিমাণ গরম মশলা, ধনে পাতা এবং ওর পর এর মধ্যে অ্যাড করে দিতে হবে 1 চা চামচ পরিমাণ ঘি। তো বন্ধুরা, ঘি দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসবে। তো অবশ্যই এই 4টে ইনগ্রিডিয়েন্টস যখন দেয়া হয়ে যাবে এমন তো অবস্থায় 4 থেকে 5 মিনিট যাবৎ এটিকে ঢাকনা চাপা দিয়ে দিতে হবে। তো কিছুক্ষণ হয়ে গেছে আর এটির মধ্যে খুব মিষ্টি একটি সুগন্ধও আসছে। তো বন্ধুরা, আমাদের এখানে ছোলার রেসিপি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এবং দেখতেই পাচ্ছেন কত সুন্দর রেসিপিটি তৈরি হয়েছে। এর কালার, টেক্সচার, স্বাদ হবে একদম পারফেক্ট। অবশ্যই এই রেসিপিটি আপনারা ট্রাই করবেন এবং আয়াত কিচেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন।